আসসালামু আলাইকুম, শুভ বিকেল সম্মানিত দর্শকরা। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে নির্মিত একটা বাগান, যার নাম হলো গোপীনাথের বাগান। এর অবস্থান হলো রণচণ্ডী গোপীনাথ পাড়া, রণচণ্ডী কিশোরগঞ্জ, নীলফামারী, বাংলাদেশ। আজকে আপনাদের আমি পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। দর্শক বন্ধুরা, এটা হলো বাগানের উত্তর দিকটা, যেখানে বেশ কিছু বসার জায়গা আছে এবং বিভিন্ন গাছগুলোকে সুচারুভাবে বিভিন্ন আকৃতি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্রামীণ এবং প্রাকৃতিক পরিবেশ। দুপাশে দিগন্ত প্রসারী ঘন সবুজ ফসলের মাঠ, দক্ষিণা বাতাস দোল খায়, সোনালি ধান ক্ষেত, আম, জাম, কাঁঠাল আর নারকেল গাছের ছায়ায় ছায়ায়। ছোট নদী হারিয়ে গেছে দূর বহুদূর, অনাদিকালের মহিরুহু গাছপালা তার, বিস্তীর্ণ ডালপালা মেলে ছায়ায় ছায়ায় ভরিয়ে দিয়েছে পথ। মাঠের মাছ দিয়ে ছোট্ট ছোট্ট বাঘ নিয়ে গায়ের মেটো পথ, বৈচিত্র্যময় সবুজ অতি সবুজ পথের কোথাও সহস্রবনী ফুলের বাহার, হলুদ, লাল, ম্যাজেন্ডা, ভায়োলেট রঙের আর শেষ নেই। পথের শেষ পর্যন্ত শুধু অনন্তহীন সৌন্দর্য, ধীরে ধীরে মিলিয়ে যায় সব অসীম নির্জনতার। কানে আসে ছোট নদীর কল কল ধ্বনি, নাম না জানা পাখির শীষ আর কালো ভ্রমরের গুনগুন। পরন্তু বিকেলে কৃষক ধানের আটি মাথায় ছুটি নিয়ে চলে কঠির পানে, বাতাসে তার ঘন গভীর স্পর্শ। গোধূলি আলোয় প্রকৃতি এখানে সজল করুন, গভীর অনিন্দ সুন্দর। শীতের ভোরের চোখের সামনে ভেসে ওঠে ঘন কুয়াশায় ঢাকা সবুজ মাঠ, সবুজ ঘাসের ভাঁজে ভাঁজে রয়েছে বহু যুগের অনাবিষ্কৃত রহস্যের হাতছানি। সবুজের অমৃত স্পর্শ ছোঁয়া, সবুজ মাঠ, সবুজ ঘাস, সবুজে সবুজের একাকার। মুগ্ধতার আহ্বানে এদিক সেদিক ফিরে তাকাই বারবার। রূপের নাই শেষ তোমার আমার জন্মভূমি, ভালোবাসি সবুজের সমারোহ, সত্যি অপরূপ তুমি। ঋতুর বৈচিত্র্যতায় অপরূপ সাজে প্রকৃতি যে সেজেছে আজ, বৃষ্টিতে ভিজে পাতারা নিচে গাঢ় সবুজের শ্বাস। চারিদিকে সবুজ শান্তির নেমেছে যেন শীতল ধারা, গাছে ফুটেছে রং বেরঙ্গের ফুল, প্রকৃতির সাথে হই আনন্দে মাতোয়ারা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটেছে কৃষ্ণচূড়া, কদম, কেয়া আর কামিনী গাছ ফুল ফুলে ভরা।
আপনারা দেখাচ্ছি এবার পুরো বাগানটা ঘুরে ঘুরে। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে সুন্দর ব্যক্তিগত উদ্যোগে এনারা বাগান করেছেন, যেটা থেকে অনেক দামি গুরুত্বপূর্ণ ফুল বিক্রি করা হয় বা ফুলের চারা গাছ বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়ির মধ্যেই গোলাপ, অ্যালোভেরা এবং গাঁদা। এবং শেড দিয়ে সুন্দর করে ফুল চাষ করানো হচ্ছে। গেন্দা, তারপর বাসন্তী গেন্দা, তারপর এটা কি? এটা হলো জারবারা ফুল। জারবারা একটা ফুটছে মাত্র না? এটা তো হচ্ছে সূর্যমুখী মতো আপনার ওটা শীত জারবারা। হ্যাঁ, ওই রকম আলোক টিন ছাড়া হয় না, ওই রকম ঘরে আবাদ হয়। আমরা পলিথিনে আবাদ করি। অনেক টাকা লাগছে, ওই শীতটা করে দিলে 10 লাখ টাকা লাগে। 10 লাখ। আর এইটা কিসের? গেন্দা পাতা বাহার যেটা আর কি, এটা করে দুধরাজ। দুধরাজ না? হ্যাঁ, দুধরাজ। আর এটা তো গাঁদা ফুল। গাঁদা ফুল এইটা আপনার এইটা তো মনে নেই, জানা আছে তো। অনেকটা পাতা বাহার, তাই না? এটা মুসুন্ডা ফুল। এটা এটা মুসুন্ডা। যেমন আপনার এইটা দোয়েল পক্ষী বানাইছে, ওই যে হাঁস বানাইছে, আরো বিভিন্ন ধরনের, ওই যে ময়ূর বানাইছে। মানে গাছে দিয়ে আকৃতি দেওয়া হয়েছে, মানে পাখির, ময়ূরের বা এরকম টাইপের না আকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, ওইটা কিসের? ওই যে মানে গোল যেটা, মানে কোন পাতা বার? এটা নামটা কি? বাঁশ। এটা বাঁশ। এটা ঝিক বাঁশ। তাই, মানে বাঁশের মতো এই সব, মানে সব কিছু। ও তাই তো, এক ধরনের বাঁশ। ও, এটা কি ঝিক বাঁশ? তাহলে এটা অনেক ছোট ছোট চিকন চিকন বাঁশ আর কি, মানে সাইজ ঘাস। তারও সবুজ হওয়ার কথা, কিন্তু হয়তো বৃষ্টির কারণে এবং আরো একটু পানি দেওয়া লাগতো। তো আপনার নামটা বলেন, এবং আপনি এই মানে গোপীনাথ বাগানের কি হন? না, আমি ছেলে। আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো দীপক চন্দর রায়। আমার বাসা হলো অবুলিওর বাজার, মানে রণচণ্ডী অবুলি বাজার, আর গ্রাম বাফলা। আচ্ছা আচ্ছা। জেলা হলো নীলফামারী, আর থানা হল কিশোরগঞ্জ। বাগানের বয়স হয়েছিল পুরো 20 থেকে 22 বছর। আর আমাদের বাবা যখন এই প্রতিষ্ঠান করার জন্য অনেক করছিল, আমরা পছন্দ করি নাই। ভেদ হয় যখন দেখছি অনেক উন্নতি করছে বাবা, তার জন্য বিশেষ করে মানে প্রথমে রংপুর ফুল কিনে গিয়েছিল মানুষ। ভেদ হয় এখানে বাবা ওই প্রতিষ্ঠানটা আনার জন্য অনেক চেষ্টা করছি। যেমন শ্রদ্ধাঞ্জলি, ময়ূরী তোড়া, এমপি তোড়া, আরও বিভিন্ন তোড়া এখান থেকেই সাপ্লাই করা হয়। মানে ফুল আছে এখানে কি কি ধরনের ফুল পাওয়া যায় একটু বলতে পারবেন? এখানে ফুল যেগুলো আনকমন ফুল, মানে সব জায়গায় পাওয়া যায় না, এরকম ফুলের নাম একটু বলতে পারতেন? যেনে রজনীগন্ধা, গোলাপ, তারপর যে জারবারা ফুল, রড স্টিক, জিপসি, এই আর গাঁদা ফুলগুলো পাওয়া যায়। কারো বিয়ে লাগিল, বাসর ঘর সাজা, তারপর জন্মদিন, তার স্কুলের বিদায় অনুষ্ঠান, তারপর 16 মাস বঙ্গবন্ধু দিবস। আর এই যে আপনাদের যে মানে ব্যক্তিগত উদ্যোগে না, এটা তো কোনো সরকারি কোনো বা কোনো বেসরকারি কি সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা, বা আপনার বাবা পেয়েছে কিনা? না, বাবা কৃষির থেকে ট্রেনিং দিয়েছে, কোনো জিনিস এখনো পায় নাই। মানে সরকারের কাছে আবেদন যে আমরা জন্য এই বাগানটা উন্নত করার জন্যে, মানে সরকারের কাছে আরও আমি আবেদন জানার জন্য এত কিছু করছি। ওকে দাদা, ধন্যবাদ সুন্দর করে বলার জন্যে। ঠিক আছে, নমস্কার।